যে বিয়েটা কর, তুই তো আমার কথা শুনবি না। এই দেখো, তোমার সব ব্যাপার ঘুরে ফিরে এসে আমার বিয়েতে আটকাবে। ব্যাপারটা কি একটু খুলে বলো। সোমবার ডালিয়া, মঙ্গলবার কাউন চালের খিচুড়ি, বুধবার বড়দানা সাবু মাখা। আচ্ছা, সারা সপ্তাহে এইভাবে সাবু খেয়ে থাকা যায়? এটা বাড়ি না মন্দির? বিরিয়ানি খাবে নাকি আজকে? না না, বিরিয়ানি? আমার পেট ভালো নেই। শোন, ওই ভাত মাংস আর ডিম পান্তা ভাতের মতো বানিয়ে বিরিয়ানি বলে চালিয়ে দেবে। আর মেয়েটাও হয়েছে তেমন, কিছু বললেই বলবে বাবা আজ পাস্তা করব? না রে, এই তিহার জেল থেকে আমাকে বাঁচা। না আয়। খেতে ডাকছে। হ্যাঁ? শোন, কাউকে বিশ্বাস নেই। ওই চিকেন বলে সয়াবিন খাইয়ে দিতে পারে মা মেয়ে। আসিও। কি রান্না করেছো মা? এই তো তোর প্রিয় মাছ, বাহ, দি মাছ। দাও। তারই ছেলে, তাকে আবার খাইয়ে দেওয়া হচ্ছে। আহ, তুই জানিস না, মায়েরা সব সময় ছেলেদেরকে বেশি ভালোবাসে। অবশ্য তোকেও কুড়িয়ে পাওয়ার পর থেকে আমরা সকলে আগলে রেখেছি। বলো মা, সেই কুড়িয়ে পাওয়া মেয়ে এখন কত বড় ডাক্তার হতে চলেছে ভাবো। সবাই কত গর্ব করবে, এমনকি সেই রাস্তাটাও গর্ব করবে যেখান থেকে তোকে কুড়িয়ে পেয়েছি রে পাগলি। মা দেখেছো দাদা আবার বাজে কথা বলছে। দেখেছি দাদা আবার বাড়ি কথা বলছি। যত সব দেখামো। এই জন্য বলি ভুলভাল বন্ধুদের সাথে মিশিস না। তুই থামবি? আমার এ মাসের পকেট মানিটা কোথায়? যা, ওর পকেট মানি কোথায়? হবে না পকেট মানি। ওর পকেট মানিও দেবো, আবার অনলাইন পেমেন্ট করবো। দিবি না তো? দিস না। আমি আর তোর কে বল, যেদিন বিয়ে করে চলে যাব সেদিন বুঝবি। ওলে বাবালে, ওলে বাবালে, আমার বোনটা রেগে গেছে। রাগ করিস না বোন, রাগ করিস না, রাগ করিস না। তোকে সব দেবো, আমি সব দেবো তোকে। তুই যা চাইবি সব দেবো। তুই কি ভালো রে দাদা। জানি রে। আচ্ছা, 16ই ডিসেম্বর ডেটটা কেমন হবে বলতো? মানে মানে 16ই ডিসেম্বর তোর বিয়ে দেবো, যাতে তুই এই বাড়ি থেকে তাড়াতাড়ি বিদায় নিস। সরি সরি সরি। স্যার থ্যাঙ্কস। স্যার সরি, আমি সেদিন বুঝতে পারিনি যে আপনি এই কলেজেই আসছিলেন। আসলে এর আগেও আমাকে এরম অনেক ছেলেরা অকারণে ডিস্টার্ব করেছে। প্রথমে কিছু বলতে একটু হেজিটেট করতাম, কিন্তু এখন বলে ফেলি। সরি। I understand. Take care. Well, right, Chatterjee, right? ইয়েস স্যার। রাই, সেদিন তোমার যেটা ঠিক মনে হয়েছিল তুমি সেটা করেছিলে। পরে তুমি রিয়েলাইজ করলে ইট ওয়াজ ইউর মিস্টেক অ্যান্ড ইউ অ্যাকনলেজড ইট। ইট শোজ ইউ হ্যাভ আ স্ট্রং ক্যারেক্টার। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। How cute! Handsome. I love him. আরেকবার দেখবো, হ্যাঁ? Once. Please, please, please. কি হলো? দেখেনি তো? কিভাবে তাকিয়ে আছিস? স্যার কিন্তু মাথায় রাখিস, কিচ্ছু হবে না। টিচার আর স্টুডেন্টের অনেক প্রেমের গল্প হয়েছে, না হয় আরেকটা হবে। শোন, চল আরেকবার দেখি। সরি স্যার, সরি। আবার? না স্যার, আপনি ভুল বুঝছেন। নোটস লাগতো। মানে? স্যার আমার না পৃথার নোটস লাগতো। কিসের নোটস? স্যার আমাকে একটু টাইম দিন, আমি ওকে জিজ্ঞেস করে আপনাকে বলছি। একটু আসি। বোন স্যার, ওই মুর্শিদাবাদ থেকে এসছে, ওই কলেজ দেখতে। স্যার স্যার আমার পিস্তু তো দাদা। পিপি পিস্তু তো। ওকে স্যার স্যার আমার দাদা হয়, কলেজ দেখতে এসেছে। স্যার, আমার মাসির মেয়ে স্যার।
স্যার হ্যাঁ? ও তো আমার ছোট মাসির ছেলে আজই কলেজে এসেছে হঠাৎ দেখা হয়ে গেল। হ্যাঁ স্যার, ও ঠিকই বলেছে স্যার। আমি এই কলেজেই ভর্তি হয়েছি স্যার। হঠাৎ দেখা, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পেকিউলিয়ার। মনে হচ্ছে রাখি পূর্ণিমার দিন কলেজে এসেছি, সব ভাই বোন একসাথে। আমি কি ফুল? বাবা, এই বয়সে কলেজ পড়তে এসছো নাকি তুমিও কারোর দাদা বোনকে খুঁজতে এসছো? না না, আমি রাম মুখার্জি, প্রফেসর। এই দুদিন আগে জয়েন করেছি। ও রাইট, নিউ প্রফেসর রাম মুখার্জি। হ্যাঁ। আমি এই কলেজের ভাইস প্রিন্সিপাল বিনোদ ঘোষাল। বলছো তো মাঝে মধ্যে সবকিছু ভুলিয়ে যাই। চলো আমরা কেবিনে গিয়ে কথা বলি। আসুন। আসলে আজকে কলেজে মানে অনেকগুলো ভাই বোন একসঙ্গে দেখে মানে খুব ইমোশনাল হয়ে পড়েছিল। বসো বসো বসো। থ্যাঙ্কস। আসলে আমারও একটা বোন ছিল, তাই কলেজে থাকাকালীন একটা লম্পট ছেলের সঙ্গে প্রেম করে পালিয়ে গিয়েছিল। তো এখন আপনার বোন কোথায়? বললাম না পালিয়ে গেছে। ও, তখন তো আর জিপিএস সিস্টেম ছিল না যে ওলা উবের মতো ট্র্যাক করে জেনে নেবো কোথায় আছে কোথায় গেল, তাই না? এই জন্য আই হেট প্রেম। বাই দ্য ওয়ে, তুমি প্রেম করো না তো? না স্যার, এখনো হয়নি। গুড, ভালো। জানবো আমি তোমার মতো হ্যান্ডসাম স্মার্ট ছিলাম, কত মেয়ের মায়েরা আমাকে তাদের জামাই হিসেবে ভাবতেন। তা বিয়ে করলেন না কেন? ওই মায়েরা পছন্দ করলে কি হবে, মেয়েরা পছন্দ করতো না তো। হ্যাঁ, বাজারে ভালো জিনিসের তো কদর নেই। নট ফেয়ার স্যার, ইটস নট ফেয়ার। সত্যি একদম জানো। প্রেম করব না। স্যার স্যার প্লিজ সেভ মি, গাড়ি স্টার্ট দিন। Right? চলুন 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 স্যার প্লিজ। কি হয়েছে কি? আমার পেছনে গুন্ডা ধরা করেছে স্যার, প্লিজ গুন্ডা? স্টার্ট দিন। আমি একটা স্টিং অপারেশন করছিলাম ড্রাগ মাফিয়াদের উপরে স্যার, ওদের মধ্যে কেউ আছে। প্লিজ প্লিজ প্লিজ, আমি সামনে নেমে যাচ্ছি স্যার, আপনি চলুন না প্লিজ। কোথায় নাম বেরাই? যেখানে তুমি নিয়ে যাবে। হুম। আর এই শোনো, আমি কিন্তু আর আপনি আগে করতে পারবো না তোমার সাথে। হ্যাঁ, অনেক হয়েছে। আমাকে একটা কথা বলো, আমরা যখন ঘুরতে যাব তখন যদি আমি আপনি আগে বলি, আমার বন্ধুরা কি ভাববে বলো তো? মানে এ কি, গাড়ি থামালে কেন? তুমি যেটা করছো সেটা ঠিক না রাই। কেন কেন ঠিক না? না, আমাকে জাস্ট এইটুকুনি বোঝাও। প্রথমে আমার কোনো কারণবশত কাউকে ভুল মনে হয়েছিল, সেটা কিন্তু আমি পরে শুধরে নিয়ে সেই মানুষটাকেই পছন্দ করতে লাগলাম। এখানে এক্স্যাক্টলি ভুলটা কোথায়? আমি বুঝতে পারছি না আমি রাই, তোমায় এটা পছন্দ করি রাম, আর বাকিটা তোমার হাতে। ইটস ওকে, তুমি কলেজে যাও, আমি একটা অটো করে চলে যাচ্ছি। না না, ওয়েট, It's okay. আইল ড্রপ। স্যার, আমার অভ্যাস আছে, রোজ এরম ভাবেই ট্রাভেল করি তো, আর এই সিম্পাথিটা খুব একটা পছন্দ করি না। আপনি যান, থ্যাঙ্কস। স্যার, স্যার, ধুর। ও স্যার, বলছি একটা লোককে ধরেছি, গতকাল বাজারে একটা মেয়েকে ইভটিজিং করছিল। শুধু তাই নয় স্যার, ব্যাটার ছেলে আবার তার থেকে সোনার চেন ছিনিয়েছে। কোথায় ছড়াচ্ছেন সেটাই হয়েছে, একদম উড়িয়ে দেবো। না, আজ তো মঙ্গলবার, আমার নিরামিষ। ওকে ছেড়ে দে, সোনা চেনটা নিয়ে নে। স্যার, আপনি কখনো কাউকে মেরেছেন স্যার? ও, তুই আমার নামখানা দেখিসনি? দুটো চা বল। হ্যাঁ, এই, দু কাপ চা কড়া করে আমার আর স্যারের জন্য বলে দিয়েছি স্যার। চয়ন পান্ডে আমার নাম। এক সময় আমি ছিলাম কলকাতার ত্রাস। লরি ড্রাইভাররা না আমাকে দেখে থরথর করে কাঁপতো। কেন স্যার? একটা লরি 200 টাকা। আর ওই গাড়ি বাইক? চলবল পান্ডে কোনোদিন কোনো ছোট কাজ করেনি, বুঝলি? একবার এক লরিওয়ালা আমাকে দেখে বললো, বাহ বাহ, আপনাকে তো পুরো দাওয়াকে চুলবুল পান্ডের মতো দেখে। ব্যাস,